অলওয়েজে আমি ঈদের ব্লগগুলো আপলোড করতে অনেক দেরি করে ফেলি। সো আজকের ব্লগে থাকছে হচ্ছে আমার ঈদের সেকেন্ড ডে অ্যান্ড থার্ড ডেতে আমরা কি কি করেছিলাম সেগুলোর একটি ব্লগ। সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ মেশা ফ্রম গ্লিমস অফ এশা। এটা হচ্ছে ঈদের পরের দিন সকালবেলায় আমি, বাবা অ্যান্ড আমার চাচু মিলে চলে যাই হচ্ছে এসকে রিসিভের জন্য। ও ওই দিন হচ্ছে ট্রেনে করে আসছিল খুলনা থেকে পাবনাতে, মানে আমার দাদু বাড়িতে। সো স্টেশনটা ছিল হচ্ছে ঈশ্বরদীতে, তো পাবনা শহরের উপর দিয়ে যেতে হয়। আর এটা হচ্ছে পাবনা এডওয়ার্ড কলেজ, আমরা অনেকেই চিনি। তো আসলে ঢাকায় আসার পর আমি এতটাই বিজি হয়ে গিয়েছিলাম সব কিছু নিয়ে, সো এর জন্য আসলে আমার ব্লগ আপলোড করতে অনেক দেরি হয়ে যায়। তো যাই হোক, এর মাঝে আমি এসকে রিসিভও করে ফেলি আমরা। সো আমরা সবাই মিলে চলে আসলাম হচ্ছে প্যারাডাইস সুইটসে। এটার কথা হয়তো অনেকেই শুনেছেন, এখানে অনেক মজার মজার সুইটস পাওয়া যায় অ্যান্ড এটা অনেক দিন ধরে পাবনার অনেক পুরানো একটা সুইটসের দোকান, আর এটা অনেক ফেমাস এখানকার। সো এখান থেকে হচ্ছে এসকে আমাদের বাড়ির জন্য কিছু মিষ্টি নিল অ্যান্ড এরপর আমরা চলে গেলাম হচ্ছে ফুপির বাড়িতে। এই ড্রেসটা এসকে আমার জন্য ইন্ডিয়া থেকে নিয়ে আসে, এই সেটটা। সো এটা আমার আসলে একবারও পরা হয়নি, সো ভাবলাম যে ঈদের মধ্যেই পরে ফেলি। অ্যান্ড এটার আরও একটা কালার ছিল, একটা হচ্ছে ওর পছন্দের আর একটা আমার পছন্দের এনেছিল। তো যাই হোক, এরপরে দেখলাম হচ্ছে ফুপি আমাদের জন্য গরু মাংস, তারপর হচ্ছে ভাত, পটল ভাজি আর হচ্ছে ডাল, এগুলো দিয়ে লাঞ্চ রেডি করে দিয়েছিল। সো আমাদের আসলে খাওয়ার একদমই প্ল্যান ছিল না, যেহেতু ফুপিরা পরের দিন আবার আসবে, বাট ফুপি অনেক জোর করে খাবার খাওয়ালো আমাদেরকে। সো যাই হোক, খাওয়া দাওয়া করে আমরা বাড়ির দিকে চলে আসলাম অ্যান্ড আসার পরে এত টায়ার্ড ছিলাম অ্যান্ড এত গরম। সো এরপরে এসকার আমি একটু বের হই, বাট বের হয়েও কোনো শান্তি পাইনি, কারণ বাইক রাইড আসলে সবসময়ের জন্য একটা শান্তির রাইড, বাট আমার কাছে এবার একদমই শান্তি লাগেনি, কারণ বাতাসটা অনেক গরম লাগছিল। তো যাই হোক, এরপর আমরা 10-15 মিনিটের মধ্যেই আবার চলে আসি বাড়ির দিকে। আর এটা হচ্ছে আমার বড় আপুর মেয়ে, মাশাআল্লাহ অনেক কিউট। ও সবসময়ের জন্য একটু লিপস্টিক, একটু সাজুগুজু করে থাকে, ওর চুলগুলো অলওয়েজ একটু সুন্দর মতন করে ক্লিপ দিয়ে রাখে, অনেক ভালো লাগে ওকে। আর একটু পরপর এসে একটু দেখা যায়। আর এখানে হচ্ছে আমাদের বাড়িতে পিঠার আয়োজন চলছে, কারণ আজকে আমার বড় ভাইয়াও এসেছে অ্যান্ড এসকেও আছে। সো তাদেরকে পিঠা খাওয়ানোর জন্য এখানে অনেক জোরে সোরে একটা আয়োজন চলছিল। এখানে চিতই পিঠার আয়োজন চলছে অ্যান্ড এদিকে ঘরে এসে দেখি হচ্ছে এসকে সবাইকে সালামি দেওয়ার জন্য রেডি। অ্যান্ড আমাদের বংশে আলহামদুলিল্লাহ অনেকগুলো মেয়ে, সো সবাইকে ও সুন্দর মতন করে সালামি দিয়ে দিল। এখানে আরও অনেককেই দেখা যাচ্ছে না। আর এখানে আর কি সবাই মিলে আমার বড় আব্বু, আমার আমার হচ্ছে এই যে আমার আরও একটা বড় আব্বু, সবাই মিলে আর কি ওর সাথে একটু মজা করছিল। এরপরে পিঠে রেডি হতে হতে আমরা সবাই মিলে চলে আসলাম বাইরে। অ্যান্ড এই আমাদের এই তারাবাজিটা আমরা হচ্ছে ঈদের আগেই কিনে রেখেছিলাম যে ঈদের মধ্যে ফুটাবো, বাট আসলে ঈদের দিন কিভাবে যে দিন চলে যায় টেরই পাই না। সো আমরা পরের দিন এসকে আসার পরে এটা ফুটাই সবাই মিলে সুন্দর মতন করে। তো এরপরে এই তো আমার ওই যে বড় ভাইয়া অ্যান্ড হচ্ছে এসকে অ্যান্ড আমার সমস্ত চাচুরা সবাই বসে গেল হচ্ছে খাওয়ার জন্য। অ্যান্ড আমরা এখানে খাটের উপর সবাই মিলে মাংস আর হচ্ছে পিঠা নিয়ে বসে পড়লাম। তো যাই হোক, এটা হচ্ছে পরের দিন সকালবেলায় ভাইয়া আমাদের সবার জন্য একটা সুন্দর গেম অ্যারেঞ্জ করেছিল। সো এখানে ভাইয়া ইনস্ট্রাকশন দিচ্ছিল যে সবাই কিভাবে কি খেলবে। আমিও খেলেছিলাম, বাট পরের রাউন্ডে ওদের খেলাটা আগে দেখে একটু সুন্দর মতন করে ভিডিও করে নিয়েছিলাম। সবাই অনেক কনসেন্ট্রেট দিয়ে খেলছিল। আর এই যে হচ্ছে 3জন লাস্ট পার্টিসিপেন্টস ছিল, সো ওরা 3জন খুবই ভালো খেলছিল। তো যাই হোক, এরপরে যে রাউন্ডটা সেটা ছিল হচ্ছে ফাইনাল রাউন্ড। সো এই রাউন্ডে হচ্ছে আমার সুরবিন হয়েছিল হচ্ছে ফার্স্ট, দেন হচ্ছে আমি হয়েছিলাম সেকেন্ড, আর এই যে বেবি, এটাও আমার একটা আপুর মেয়ে, ও হয়েছিল হচ্ছে থার্ড। সো আমাদের সবাইকে প্রাইজ দিচ্ছিল এসকে আর ভাইয়া মিলে। তো এখানে ভাইয়া এসকে দাঁড়া করে দেয়, যে ওকে বলে যে হচ্ছে সবাইকে প্রাইজ দিতে। সো সবাই আমরা সুন্দর মতন করে প্রাইজ নিচ্ছিলাম, যারা পারেনি তাদের সবাইকে দেওয়া হচ্ছিল। সো এরপরে ওই দিনে আসলে আমরা চলে যাব। তো এরপরে হচ্ছে যেহেতু এবার সমস্ত চাচুরা সবাই একসাথে আছে, প্লাস আমার চাচিরাও সবাই একসাথে আছে, সো এর জন্য সবাই মিলে একটু সুন্দর মতন করে ফটো সেশন করা হলো, গ্রুপ পিকচার তোলা হলো অ্যান্ড আমরা সবাই কাজিনরা মিলেও তুললাম। তো এরপরে এই তো আমাদের যাওয়ার টাইম চলে আসলো, আমরা সবাই প্যাক ট্যাক করে এখন হচ্ছে আমরা গাড়িতে উঠে পড়লাম অ্যান্ড সবাইকে বিদায় দিয়ে দিলাম। সো এবারকার জার্নিটা আসলে অনেক ভালো ছিল, কারণ এবার আমরা সবাই একসাথে অনেক মজা করেছিলাম। এই সমস্ত জার্নিগুলো আসলে কখনোই ভোলার মতো না। আসলে আমার দাদা ভাইয়ের অনেক বয়স হয়ে যাচ্ছে, সো এর জন্য আসলে আমাদের সবার একটা সুন্দর মিট আপের দরকার ছিল। তো এই তো এটা ছিল হচ্ছে আমার আজকের ভ্লগ, দাদুবাড়ির ভ্লগ এখানেই শেষ করছি। অ্যান্ড বাসায় এসে যে টুকটুক চলে গেল হচ্ছে বাবার কাঁধে। তো এটাই ছিল হচ্ছে আমার দাদুবাড়ির ফুল অ্যান্ড ফাইনাল ভ্লগ ঈদের, অ্যান্ড আমার ঈদ ভ্লগও ডান। সো ওয়েট ফর মাই নেক্সট ভ্লগ, অ্যান্ড টিল দেন টেক কেয়ার এভরিওয়ান, টাটা।